পায়খানা খালি হয়ে গেছে, ফেলে যা। আমি এখন চবনপ্রাশ খাচ্ছি। বেকুদা, আমার কলেজে দেরি হয়ে যাচ্ছে, লুচি দিলে না? কোথায় এলাম, এ তো লুচি পায়খানার বাজার। ও বেকুদা! কানু, আমার শাড়িটা ইস্ত্রি হলো নাকি আমি সারাদিন সায়া ব্লাউজ পরে দাঁড়িয়ে থাকবো? হ্যাঁ, কেস কাচি, বগলে ঘামাচ্ছি, উনুন এখনো ধরেনি। আশ্চর্য। বিশ্ব, কাটা পোনা 500 হচ্ছে 100। কাটা পোনা আমি খাই না দাদা, তুমি খুব ভালো করে জানো। আমি লোটে খাবো। খবরদার, ওই লোটে টোটে চলবে না। বাঙালদের খাবার আমি বাড়িতে ঢুকতে দেবো না। ও ইসমাইল প্লেয়ার মোট মাসে ভাড়া করে খেলার কোনো ক্ষতি নেই, আর লোটের বেলাতেই যত দোষ। বাহ, ওইসব অখাদ্য কুখাদ্য বাড়িতে আনবি না বলে দিলাম। কি হয়েছে বাবা? কি হয়েছে? আমরা কোথায় যাচ্ছি রে এখন? মাঠে। মাঠে? মাঠে কেন? পেট পরিষ্কার করতে, দাদুর নিয়ম। বাথরুম নেই? আরে বাবা, এটা গ্রাম, এখানে মাঠেই সবাই বাথরুম করে। চল চল চল, কাজটা সেরে আসি, চল। এ কোথায় এসে পড়লাম রে বাবা, কি সব পাগলের মতো নিয়ম। এই ঠান্ডার মধ্যে বেরোবে নাকি? চারিদিকে কি অন্ধকার রে বাবা, কোথায় সাপ কোপাচ্ছে কে জানে। উফ। অভি, অভি, কি হচ্ছে কি? সরি সরি। আভি, 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 কি হলো কি? হয়ে গেছে, কি করব? উঠে যা। হ্যাঁ, এইভাবে? তোর মশাই, ডাউট থাকলে ক্লিয়ার করবো না? জিজ্ঞেস না করলে জানবো কি করে? যত সব। ওবে, চান করতে গিয়ে পুকুরে ধুয়ে নিবি, এখন পাতা দিয়ে পরিষ্কার করে নে। পাতা দিয়ে? এখন শালা এই অন্ধকারে পাতা কোথায় থেকে পাই? দুঃসারা ভোরের আলো ফুটলেই ধুয়ে নেব। এখন শুয়ে পড়ি। সকালবেলা রাস্তা কাপড় তুলে বসে আছে। যা বাবা, অশুভগুলো সব গেল কোথায়? বিরিয়ানি হবে না, হাড়িতে আলু ভাতে হচ্ছে। হাঁড়িটা পরিষ্কার না? ওটা ওনাকে দাও, উনি মেজে দেবেন। তিনটে বিরিয়ানি দিন। দে প্যাকেট দে। কত? 96 টাকা 12 আনা। 12 আনা NKT, নর্থ কলকাতা ট্যাক্স। না, আপনি 96 টাকাই দিন, পাড়ার লোক। লাগবে না। ইসমাইল দা, সাউথের ছেলেদের অম্বল হয়। খাবারটা দিন না। না, লস করে দিতে পারবো না। আপনি গাড়িটা চালাবেন? খাবার জোগাড় করেছি, কোথায় 10 টাকা বেশি দেবে? আচ্ছা, আপনি খাবারটা দেবেন কিনা বলুন। পারবো না। আপনার বোধহয় আর জাতির জনক হওয়া হলো না। যা থাকে কপালে। বলছি স্যার, 30 টাকাই দিন। দরকার নেই, আমি প্ল্যাটফর্ম থেকেই নিয়ে নেবো। আচ্ছা 20 টাকা স্যার। ভাবুন, আপনার ছোট ছেলে ঘুরিয়ে ওড়াবে বলে চাইছে। বললাম তো নেবো না। আচ্ছা লাস্ট কথা স্যার, 10 টাকা। তুমি যাবে এখান থেকে? এই রে, আপনাকে আমি ফ্রিতে দিয়ে দিলাম। তুমি কি আমাকে ভিখিরি ভেবেছো, যে বিনে পয়সা আমাকে খাবার খাওয়াবে? একেবারে বিনি পয়সায় দিইনি স্যার। পাশের কম্পার্টমেন্টে আপনার ছেলে দাম দিয়ে দিয়েছে স্যার। চিটিং বাজ কোথাকার! একবার দাম নিয়ে দ্বিতীয়বার দাম চাইছো? কালকে আমার বিয়ে, নলে মেরে না একবার লোয়ার পার্ট ফেলে দেবে। তোরাতে বিনা পয়সায় খাবার এনে দিলাম, তাও কেলানি খেলাম। ভবিষ্যৎ প্রজন্ম এদের কোনোদিন ক্ষমা করতে পারবে না। বাংলা ফিল্ম টিম দেখিস? হ্যাঁ স্যার। এক কাজ করতো, বলেন। ওই বাংলা ফিল্ম থেকে গরম গরম 2-4টে ডায়লগ ছাড়তো, পছন্দ হলে ছেড়ে দেবো। রামকৃষ্ণ দিব্যি স্যার, আমি তো আর্ট ফিল্ম দেখি স্যার। ওখানে না গরম গরম ডায়লগ থাকে না, গরম গরম অন্য সব। হ্যাঁ? আমি বলবো? বল। হেই!
সালাম মারবো এখানে, লাশ পড়বে শ্মশানে। মিঠুন দা, মিঠুন চক্রবর্তী আমার বাবা। 1000 টাকা দে। কেন স্যার? মিঠুন চক্রবর্তী তোর বাবা, তুই তো বড় লোকের ছেলে। মাল ছাড়, মাল ছাড়। আমার কাছে টাকা নেই স্যার। টুম, টুম, টুম। আমি বালি বোড়াও নই, জল ঢোড়াও নই, একেবারে জাত গোখরো। এক ছোলে ছবি করে দেবো। অ্যাক্টিংটা কেমন করলাম বল? ভালো স্যার। ওই মালটা কোথায় গেল? কে স্যার? আরে রামকৃষ্ণ। একটা কাজ করতে হবে বুঝলি? কি? মালটাকে ধমকি দিয়ে ভয়টা দেখিয়ে ফেরত পাঠাতে হবে। তুমি কোনো প্রোগ্রাম বানিয়েছো? বাবা গোবর। মালটা পায়ে সান দিচ্ছে নাকি? আরে পায়ে না তারে বুঝতে পারছি না, তবে মালটা এগুলোই না ধরতে হবে। হ্যাঁ, তোর কত হয়েছে? কিছুই হয়নি রে। অবস্থা পুরো খারাপ আজকে। বাবা 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 বাবা। এই লোকটার কারেন্ট লেগেছে বোধহয়। এই কাট কোথায়? এই তো ভাই, এই তো কাট। हेलो हेलो, खुर्रम कालम जी सहारनपुर से बोल रहे हैं आप? हाँ जी, मैं अमिताभ बच्चन बोल रहा हूँ। कौन बनेगा करोड़पति से? अमिताभ बच्चन, हम शाहरुख खान बोल रहे हैं। सारी उम्र मैं जो कर जा बड़े आ रहा तेरे पीछे। হাতে ধরে নাড়ু বানানো শিখেছে। মনে হয় এর বাবা বাড়ি বাড়ি লক্ষ্মী পুজো করতো আর এর সঙ্গে যেত। নাড়ু সেনাড়ু নয়, বম বম। আপনি রোদে শুকোতে দিন, আপনি যান। सारी उम्र मैं जो कर जा बड़े आ रहा तेरे पीछे। কেউ আছেন? দিদি চললাম, আবার বিকেলে আস। এই তো নতুন মেথড হয়েছে। ও বাবা, এক সপ্তাহ ধরে বসে আছি, তুমি আনলে বুঝি একে? কাজের ছেলে তো খুব। আরে হ্যাঁ হ্যাঁ, বক্সিস দিয়ে দেবে। এসো, লুঙ্গিটা খোলো, খুলে আমার সাথে এসো। এই জন্য বলছি কিছু একটা মনে আছে, লুঙ্গি খুলে দিলে কি হবে? কি আবার হবে? এ নাও, এটা ধরো। ওদিকে ডেরেন, চলো নেমে পরিষ্কার করতে হবে। চলো। ওগো মাসি, আদি কিছু বল। ও কংসের ভাগনা গো। তোমার কেসটা মেথর নয়। এ মা, ছি 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 ছি, ভদ্রলোকের ছেলে বলে চেনা যাচ্ছে না গো। মামা লুঙ্গি পরে আছে তো তাই, খুললেই রাজপুত্র। এই মেথর। এই তুই চুপ কর। আমার ভিক্টোরিয়া মেমোরিয়াল, আমার ভিক্টোরিয়া, আমার ভিক্টোরিয়া। তোমার আগে কে দিল? আগে আপনি দিলেন, আমি কিনলাম আপনার কাছ থেকে। ও ঠিক আছে, তাহলে আমি তোমাকে মনুমেন্টটা ফ্রি দিচ্ছি, তার উপর চড়ে বসো। ভিক্টোরিয়া আমার দিদিমার, তোমায় বিক্রি করব? এরকম বলবেন না স্যার। ওইখানে বসে আমি আপনাকে ভিক্টোরিয়ার জন্য 3 দিয়েছি। হ্যাঁ দিয়েছো, সে তো আমার ওই বারাসাতের ভিক্টোরিয়া হাউসের জন্য। ওটা পড়ে আছে, নিয়ে নাও নিয়ে নাও। বারাসাত? হ্যাঁ ভিক্টোরিয়া হাউস। হ্যাঁ, বারাসাতের জন্য আমি 300 কোটি দিয়েছি। 300 কোটি? হ্যাঁ। এই চিটিং শান্তি, পার্টির নামে বদনাম করবে না। 3 কোটি নিয়েছি। 300 কোটি নিয়েছেন? 300 কোটি আপনার ভাইপো নিজে হাতে নিয়েছে। কি ভাইপো? আপনার ভাইপো যে আপনাকে কাকা বলে ডাকে? সে তো আমাকে অনেকেই ডাকে। কাকা তোমার ডাক নাম, ওই রাজেশ খান্নার মতো। দিয়েছে একখানা হাম্পু। এ কি হলো? माफ कर दो साले कमीने। ये गलती करे वो अनजान, दो गलती करे वो शैतान, जो गलतियों पे गलतियां करे वो पाकिस्तान, और जो हर गलती को माफ करे वो अपना हिंदुस्तान। लेकिन आप ফটাফট আমার মাল আর চাল নিয়ে ফটাফট। প্রদীপের কেসটা শুনেছিস তো? প্রদীপ রে, হাতকাটা প্রদীপ শালাটা বেশ্যার পায়খানে পড়লো, আমাকে বলতে পারলো না, শালা কেসটা চেপে দিয়েছে। আরে জঘন্য ছেলে একটা। এত কম দামে মদ খাচ্ছেন কেন কাকু? পেট খারাপ হবে তো? কেন মাসে মাইনে হয়নি? এই শালা পুলিশের মাইনে নিয়ে কথা বলছে, মারবো পেটে এক লাথি। বড় কথা নয়, বড় কথা হচ্ছে যে এই সমস্ত কম দামে মদ দিয়ে আমি রোজ সকালবেলা দাঁত বেজে কুলকুচি করি। এটা করবে না, এটা করতে নেই। পুলিশ এ সমস্ত করে না, সরকার পাপ দেবে। ঠিক আছে, তার থেকে চলবে। এটা তো মালের ঠিক, এখানে চোর পুলিশ ভাই ভাই। চলুন আমরা একসঙ্গে মাল খাই আর চুমু খাই। পুলিশকে চুমু দিচ্ছে, মার মার
বিয়ার রাতের খোঁয়ারি কাটেনি, সাত সকালেই চলে এসছো পেটে বিয়ার ঢালতে। সকালে বিয়ার, দুপুরে রাম, রাতে হুইস্কি, ফুল ডে টং। এনিথিং রং? না 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 না, ঠিক আছে। হ্যালো, কে কথা বলছেন? ড্যাডু বলছি। ড্যাডু? কেমন আছেন ড্যাডু? কোথায় আছো তুমি? আমি খুব খারাপ জায়গায় আছি, মানে রোজ সকালবেলা যেখানে না গেলেই নয় সেখানে। শোনো, আমি দুবাই আছি বলে ভেবো না আমি কোনো খবর রাখি না। সবকিছু আমার রেডারে ধরা পড়ে। তুমি কোথায় আছো, কি করছো, সব দেখছি আমি। সে কি ড্যাডু, সবকিছু দেখা কি ঠিক? মানে জামাই শ্বশুরের মধ্যে একটা প্রাইভেসি থাকবে না? চুপ করো। একটা কাজ ঠিক করে করতে পারে না, আবার বড় বড় বাপ। তোমাকে বলেছিলাম তোলা পাত্রকে একটু থ্রেট করতে, মারতে বলেছি? ওই মাদের বাচ্চা আমাকে বলেছে মাধুর সামনে আমার শুকিয়ে কিসমিস হয়ে যায়। ভুলটা কি বলেছে? ঠিকই তো বলেছে। বেশি বাড়াবাড়ি করো না নন্দ। মাদুর জন্য ভালো ছেলে পেলে আমি তোমাকে সরিয়ে তাকে বুঝিয়ে দেবো। তোমাকে যখন আমি এই শহরের ডন বানাতে পেরেছি, তখন তোমাকে সরাতেও আমার বেশি সময় লাগবে না। সরি ড্যাডু, আর এমন ভুল হবে না। মাধুর দিব্যি। এই, একদম আমার মেয়ের নামে ফলস দিব্যি খাবে না। ওর কিছু হলে গুলি করে আমি তোমার খুলিয়ে উড়িয়ে দেবো, বুঝতে পেরেছো? বুঝতে পেরেছি। শালা বুড়ো ওইখান থেকে কি করে যে আমার... আপনার কীর্তন তো শুনলাম, এবার আমার কীর্তনটা শুনুন। ধরুন আপনি সকালবেলায় কীর্তন গাইতে বেরিয়েছেন, হঠাৎ একজন আপনার পাছায় ক্যাট করে একটা লাথি মারলো, আর আপনি সোজা গিয়ে গুয়ের ডোবায় ঢপ করে পড়লেন। না না, হবে বলছি না, হতে হতে পারে। ধরুন না আপনি আমাকে আদর করে বাড়িতে খেতে দিলেন, লুচি, আলুর দম, টমেটোর চাটনি। আমি লুচি আলুর দমটা খেলাম, কিন্তু টমেটোর চাটনিটা খেলাম না। তার বদলে আপনার ওই পচা টমেটোটা পায়ের নিচে পচ করে দিলাম, আর টমেটোর বিচিগুলো পক করে বেরিয়ে এলো। আমার না না, হবে বলছি না, হতেও তো পারে। আচ্ছা, কি বলতে চান কি আপনি? এবার দরজাটা বন্ধ করি, কীর্তন হবে, খোলকার তাল বাজবে না। ওরা কি আমায় মার্ডার করতে চেয়েছিল? আরে তবে আর বলছি কি, হ্যাঁ তোমাকে ভালো লোক দেখেই তো হসপিটালে নিয়ে এলাম। ও বাবা, ওই যে সোনালি, যতটা ভাবছো অতটা ভালো মেয়ে নয়। কি বলছো? ওর সাথে আরেকজনের জবরদস্ত সিন চলছে। আরেকজন মানে? আরে যে তোমাকে মার্ডার করার জন্য লোক পাঠিয়েছিল। লোক বড্ড খতরনাক লোক, শক্তি। নাম শুনেছো? না, দেখেছি ওই ললিতা। আও, মেয়ে দেখলেই ঝাঁপিয়ে পড়ে। আর দূর, আমি কি শক্তি কাপুরের কথা বলছি নাকি? তবে এ হলো শক্তিদা, এখানকার টপ মাস্টার। তাহলে সোনালির মা আমায় পাঠালো কেন? ও সেটিং ছিল, তোমাকে এখানে এনে মার্ডার করা হবে, আর অন্যদিকে শক্তিদের সাথে সোনালির বিয়ে হয়ে যাবে। না, সোনালিকে ছাড়া আমি বাঁচতে পারবো না। আরে পাগলা, বউ হারালে বউ পাওয়া যায় রে, কিন্তু লাইফ হারালে লাইফ পাওয়া যায় না। হ্যাঁ, তাও বটে। এই শক্তিদা শিখেছে, শক্তিদা। চল ট্রাকটা বেজা বেজা। 1 ইঞ্চিও সরাবো না। আমার রাজ্যে সে আমায় কেড়ে রেখে দেবে। আমিও বাঘের বাচ্চা আছি। আচ্ছা আচ্ছা ভাই, তোমার মা বাঘের কাছে গেছিল না বাঘটা তোমার মায়ের কাছে এসেছিল? সব আমি বুঝি না। আমি এখান থেকে টাক সরাবো না, দেখি কার কত হিম্মত আছে। দাদা দাদা দাদা, কিছুর ব্যবস্থা করুন। চড়াবে না? না, বাঘের বাচ্চা না, শিবু, শিবু, শোনো শোনো শোনো, শিবু, শিবু, এদিকে দাদা।